অনেক তো দুর্নীতির গন্ধ, দুর্নীতির আঁচ পেয়েছেন আপনারা, কিন্তু এবার একটা ছবি দেখাই যেখানে কৃষির সরঞ্জাম, যে সমস্ত জিনিসপত্রগুলো হয়তো সাধারণ মানুষকে ডিস্ট্রিবিউট করার জন্য দেওয়া হয়েছিল তৎকালীন তৃণমূলের আমলে, সেই সমস্ত তৃণমূল নেতার বাড়িতে এবার বিপুল সরকারি কৃষি সরঞ্জাম উদ্ধার হচ্ছে। কয়েক লক্ষ টাকা সরঞ্জাম উদ্ধারের চাঞ্চল্য। সাগর বিধানসভা কেন্দ্রের গঙ্গাসাগর এলাকায় একটি বাড়ি থেকেই উদ্ধার 50টিরও বেশি ধান ছাড়ানোর মেশিন সহ একাধিক কৃষি সরঞ্জাম। অভিযোগ, সরকারি প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বরাদ্দ হয়েছিল সামগ্রীগুলো, কেন সেগুলো উপভোক্তাদের হাতে পৌঁছলো না, এই নিয়ে প্রশ্ন। এক্সক্লুসিভ ব্রেক করছি আমরা, গঙ্গাসাগরের ছবি দেখাচ্ছি। কয়েক লক্ষ টাকার এই সরকারি সরঞ্জাম উদ্ধার, যদিও তৃণমূল নেতার গুদাম ঘরেই উদ্ধার হয়েছে এই সরঞ্জামগুলো। কয়েক লক্ষ টাকার সরঞ্জাম উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য, এবং এগুলো সাধারণ মানুষের কাছে, কৃষিদের কাছে, কৃষকদের কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো পৌঁছয়নি। এখানেও দুর্নীতি, সবেতেই দুর্নীতির গন্ধ, দুর্নীতির আজ একদম স্পষ্ট। গঙ্গাসাগরের ছবিটা থেকেই আরও একবার স্পষ্ট। ব্রেকিং খবর এই মুহূর্তে দেখুন, তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার কৃষিজাত একদম সেই রকম প্রোডাক্ট, সেই রকম সরঞ্জাম। তৃণমূল নেতার বাড়িতে বিপুল পরিমাণ সরকারি কৃষি সরঞ্জাম। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে সাগর কোস্টাল থানার পুলিশ, যদিও এতগুলো মেশিন কেন রাখা হলো, সঠিক মানুষের কাছে, প্রাপকদের কাছে কেন পৌঁছলো না, উপভোক্তারা কেন বঞ্চিত হলেন, অনেক প্রশ্ন উঠছে। আর কথা বলে ডিটেলস নেই, সঙ্গে রয়েছে প্রতিনিধি গোপাল শীল, আরো বেটার আপডেট দেবে। গোপাল, তৃণমূল নেতার বাড়িতে এই যে বিপুল সরকারি কৃষি সরঞ্জাম, মূলত লোহাতে জং ঝরেছে, একদম বলা যেতে পারে দীর্ঘদিনের হয়তো এই ছবি, কেননা দীর্ঘদিন ধরে মেশিনগুলো আটকে রাখা রয়েছিল। এখানেও দুর্নীতি। দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে একদম গঙ্গাসাগর, যে গঙ্গাসাগরের কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর সেই গঙ্গাসাগরে শাসক দল, তৎকালীন শাসক দল তৃণমূলের যারা ছিল, তারা গরিব মানুষের জিনিসপত্র যে বাড়ির মধ্যে থেকে খত করছিল বা পুরনো মানুষ জং ধরিয়ে ফেলেছে, তার জলজান্ত প্রমাণ উঠে এলো। বা তৃণমূলের একদম সক্রিয় ব্যক্তি, যিনি তৃণমূলের নেতা হিসেবে পরিচিত, বিমল প্রামাণিক, বিমল প্রামাণিক লাইট হাউস এলাকার যে মোড় রয়েছে, সেখানে এলাকার মানুষজন কিন্তু বিক্ষোভ করে, ঘর ঘেরাওয়া করে। সেখান থেকে প্রচুর পরিমাণে কৃষি যন্ত্রপাতি, তোমাকে বলি ধান ঝাড়া মেশিন থেকে আরম্ভ করে অনেক প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে, সেগুলো তারা উদ্ধার করেছে। ইতিমধ্যে বিমল যে প্রামাণিক রয়েছে, তাকে থানাতে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। তবে বিমল প্রামাণিকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও ভিডিও করা সম্ভব হয়নি, কারণ পুলিশ থাকার কারণে। তিনি পরিষ্কার জানিয়েছেন এগুলো তৃণমূলের যারা নেতৃত্ব ছিল, হরিবাবু থেকে অন্যান্য যারা রয়েছে, তারা এই মালগুলো বা এই যে কৃষি যন্ত্রপাতি তার বাড়িতে রেখে গেছিলেন। কেন রেখে গেছিলেন সেটা পরিষ্কার নয়, তবে এলাকায় চাঞ্চল্য রয়েছে। গৌরব। একদম গোপাল, কিন্তু দেখো এই যে কৃষিজাত প্রোডাক্টগুলো, এখানেও যে দুর্নীতি, মূলত তৃণমূল নেতার কি মানে শর্ট পড়েছিল তার কৃষি জমিতে নাঙল দেওয়ার জন্য বা ধান ছাড়ানোর জন্য? তিনি এই সাধারণ মানুষের জিনিসপত্রগুলো ওই নিয়ে রাখলেন, বাজেয়াপ্ত করে রাখলেন, মানুষকে দিলেন না, উপভোক্তা পেলেন না, বঞ্চিত হলেন। সেখান থেকে প্রশাসনিক এই মুহূর্তে তৎপরতা কেমন? দেখো, মালগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে, তুমি যে প্রশ্নটা করছিল মালগুলো শর্ট পড়েছে কিনা, যদি সাধারণ মানুষকে দেওয়ার উদ্দেশ্য থাকতো, তাহলে কিন্তু গোডাউনে রেখে এইভাবে নষ্ট করা সম্ভব হতো না। কারণ মনে করা হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনে আবার তৃণমূল ক্ষমতায় আসবে, তারা চিন্তা ভাবনা করেছিল, এগুলো নিয়ে তারা রাজনীতি করতে চেয়েছিল, কিংবা ভোটের আগে তারা এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় রাজনীতি করতে চেয়েছিল। নির্বাচন কমিশনারের সক্রিয়তা থাকার কারণে সেগুলো সম্ভব হয়নি, রাজনীতি করতে পারেনি, সেই কারণে এই সমস্ত মালগুলো ক্ষতি করা হচ্ছিল। একদম নজর রাখো। ধন্যবাদ গোপাল। কয়েক লক্ষ টাকার মাল, এই মালগুলো ইস্যু হয় যত সম্ভব 2016 সাল। সেই 2016 সাল থেকে এই কয়েক লক্ষ টাকার মাল শুধু এখানে নয়, এনার বাড়ির ওই চারপাশে মাল পুরো ছড়িয়ে ছিটকে রয়েছে। কয়েক লক্ষ টাকার মাল রাজনীতির জোরকে ক্ষমতাকে অপব্যবহার করে এই লক্ষ লক্ষ টাকার মাল কাউকে না দিয়ে এরা নিজেরা আত্মসাৎ করছে এবং প্রায় নষ্টের পথেই। আমরা ইতিমধ্যে গঙ্গাসাগর কোস্টাল থানাকে জানিয়েছি। সেকেন্ড অফিসার প্রশান্তবাবু নিজে এসে সরজমিন নিজের চোখে মালগুলো দেখেছেন এবং ভিডিও প্রুফ করেছেন, এনাদেরকে ডেকেছেন থানাতে। আমাদের আশ্বাস প্রশাসনের উপরে রয়েছে যে এর সঠিক তদন্তপূর্বক যে বা যারা এর সঙ্গে জড়িত আছে, যাতে তাদের আইনের আওতায় এনে আইনতভাবে তারা শাস্তি পায়।